সালাউদ্দিন সাহেব কইছে যুদ্ধের মধ্যেও নাকি পরিবারকে এর মধ্যে আনা হয় না। আমি খুব খারাপ কাজ করছি। ওনা পোলা যে এসালমে বসে চাউর হয়েছে সেটা নিয়ে কিছু কইছে, শুনেন ওনার কথা। নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে আয়না করে যার জীবন গেল 17 বছর, তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে। এই কি রাজনীতি হওয়া উচিত? যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলের। কারণ তারা চায় না কোন নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক স্বত্ববৃত্তি, তারা চায় এই দেশ সবসময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত কুৎসারটনার অংশ বানিয়ে নিয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকেই করতে পারেন। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা একে একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। বাঙ্গু পলিটিশিয়ানরা থাপ খেলে না মৌলানা হয়ে যায়, ফতোয়া দেওয়া শুরু করে। সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা এস আলমের ওইখানে, ফিনিশ। আজহারি করার তো কিছু নাই, অভিযোগ উঠেছে জবাব দিবেন। পলিটিশিয়ান আপনি, জবাব দেওয়া আপনার কর্তব্য, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো আপনি যে মৌলানা সেজা গেছেন অসুবিধা নাই, তো আপনার আব্বাই সম্মানিত আলেম আছিলেন, কোনো সমস্যা নাই, খাপে খাপ হয়েছে। তো নিজের দলের নেতা যে প্রফেসর ইউনূসের পরিবারে ছাড়ছেন, ছাড়লেন, আপনি আসরি ধর্ম পরে শিখাও।